E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজ আমরা বসো দশম শ্রেণীর বীজগণিতের একটি ইউনিট লগারিদম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। লগারিদম কথাটা এসছে লগস হচ্ছে আলোচনা এবং এরিথমস হচ্ছে গিয়ে সংখ্যা, যার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে এটি বিশেষ প্রকার সংখ্যা নিয়ে আলোচনা। ঠিক আছে, এবার দেখো এখানে একটি ছবি দেখতে পাচ্ছ তোমরা। ছবিটি হচ্ছে জন নেপিয়ার, একজন স্কটিশ ম্যাথমেটিশিয়ান, গণিতজ্ঞ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1550 সালে 1 ফেব্রুয়ারি, আর ওনার মৃত্যু হয়েছে 4 এপ্রিল 1617। এখন দেখো, তোমরা হয়তো জানো 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কত হয়? 16। ঠিক আছে, 2 কিউব কত হবে? 2 কিউব হবে 8। এখন ধরো আমি লিখছি 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 4, তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 2 স্কয়ার, যেখানে 2 কে বলা হচ্ছে নিধান আর এক্সটা হচ্ছে তার পাওয়ার। তাহলে সমান সমান চিহ্নের দুই দিকেই দেখো বেস সেম আছে, তাহলে পাওয়ার কি হবে? পাওয়ারটা ইকুয়াল হবে। তাহলে আমরা সহজেই এখান থেকে এক্স এর মানটা নির্ণয় করতে পারলাম, এক্স ইকুয়ালস টু 2। কিন্তু যদি আমরা লিখি 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 27, তখন এই যে 27 সংখ্যাটাকে 2 পাওয়ারে আমরা লিখতে পারছি না। 2 পাওয়ারে লিখতে গেলে যেমন 4কে 2 স্কয়ার, 8কে 2 কিউব, 16কে 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32, কিন্তু 27কে 2 দিয়ে আমরা ভাগ করতে পারি না। তাই এখানে x এর মানটা আগের উদাহরণের মতো সহজে আমরা নির্ণয় করতে পারছি না। কেন কি, x এর মান নির্ণয় করতে গেলে এখানে 2 পাওয়ারে নিতে হবে, তাহলে বেস আগেরটার মতো, আগের উদাহরণটার মতো সমান হয়ে পাওয়ারটা আমরা নির্ণয় করতে পারতাম। তখনই আমাদের সাহায্য নিতে হয়েছে লগের, এখান থেকে লগের ধারণাটা এসছে। তাহলে আমরা যদি এখানে লগ 27 লিখি, 27 নাম্বারটার লগ হবে গিয়ে x, যখন বেস হবে 2। তাহলে আমরা দেখলাম 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 27 কে সূচকের মাধ্যমে, যেটা ইন্ডেক্স, প্লুরাল ফ্রম ইন্ডাইসেস, আমরা নির্ণয় করতে
পারি না, কারণ 27কে 2 পাওয়ারে আমরা লিখতে পারি না। না লেখা 2কে যেহেতু 2 পাওয়ারে লিখতে পারছি না, বেসটা সমান হচ্ছে না, তাই x নির্ণয় করতে পারছি না। ওখান থেকেই আমাদের লগের ধারণাটা এসছে। তাহলে সহজেই আমরা x এর মান নির্ণয় করতে পারি যদি 27 এর লগ নিই, যেখানে বেসটা হবে 2। বুঝতে পেরেছো? তাহলে এই লগ নির্ণয় করার জন্য আমাদের কতগুলি সূত্র জানতে হবে। এই সূত্রগুলির সাহায্য নিয়ে আমাদের লগের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। এবার সূত্রগুলি দেখো। প্রথম সূত্রটি হচ্ছে লগ এক্স ওয়াই বেস এ। এই সূত্রটিকে বলা হচ্ছে গুণের সূত্র। এটাকে আমরা লিখতে পারি লগ এক্স বেস এ প্লাস লগ ওয়াই বেস এ। তাহলে গুণের সূত্রটি হচ্ছে লগ এক্স ওয়াই বেস এ ইকুয়ালস টু লগ এক্স বেস এ প্লাস লগ ওয়াই বেস এ। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দুটি সংখ্যার যদি গুণ হিসাবে থাকে এবং তাদেরকে যদি আমরা একটা নির্দিষ্ট বেসের সাপেক্ষে লগ নেই, তখন সেই লগটা প্রত্যেকটা নাম্বারের জন্য হবে একটা নির্দিষ্ট নিদানের রেসপেক্টে, যে নিদানটা আমরা এখানে নিয়েছি বেসটা, এবং মাঝে প্লাস সাইন দিয়ে আমাদের এটাকে সেপারেট করতে হবে। একটা এক্সাম্পল দেখো, লগ 2 × 3 বেস সাপোজ 4। তাহলে এটাকে আমরা লিখতে পারি লগ 2 বেস 4 প্লাস লগ 3 বেস 4। বুঝতে পেরেছো? 2 × 3 হয়ে গেল লগ 2 প্লাস লগ 3, কমন বেস মানে নিধান 4। তাহলে বলো তো, আমি যদি লিখি লগ 4 × 7 বেস 2 কত হবে? বলো। log 4 base 2 log 4 বেস 2 plus log 7 base 2 বেস 2 হবে। ভেরি গুড, সিট ডাউন। তাহলে আমরা বুঝলাম যে দুটো সংখ্যার যদি গুণ দেওয়া থাকে, গুণফলকে আমরা লগ নেই, তাহলে আমাদের আলাদা আলাদা ওই নাম্বারগুলি লগ হবে, কিন্তু নিধান সে কমন নিধানটাই হবে যেটা লেখা হয়েছে এখানে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এটার এক্সটেনশন ফর্মুলা, এটাকে যদি আমরা একটু বাড়াই, যেমন a প্লাস বি হোল স্কোয়ারকে আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপরে এসছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, দুটোর থেকে তিনটে অ্যালজেব্রিক টার্ম নিলাম। তাহলে ওইটাকে আমরা দুইটাকে একটা ধরে সেকেন্ডটাকে বি ধরলাম, a প্লাস বিকে ধরো a ধরলাম, আর সিটাকে বি ধরলাম, ধরে এক্সপান্ড করলাম। এমনই এখানে যদি আমরা লিখি লগ 4 × 7 × 8 বেস 3, তাহলে এক্সটেনশনটা হবে log 4 বেস 3 প্লাস log 7 বেস 3 প্লাস log 8 বেস 3। ভেরি গুড, বুঝতে পেরেছো এতটুকু অবধি? এটা হচ্ছে গুণের নিয়ম। নেক্সট আমরা যাচ্ছি সেকেন্ড ফর্মুলাটাতে। এটা হচ্ছে ডিভিশন ল বা ভাগের নিয়ম। সেকেন্ড ল x/y বেস a log x/y বেস a। এটাকে আমরা লিখতে পারি log x বেস a মাইনাস log y বেস a। বুঝতে পেরেছো? ডিভাইড হলে কি হবে? মাইনাস হবে। এক্সাম্পল, log 2/3 বেস 10 ইকুয়ালস টু log 2 বেস 10 মাইনাস log 3 বেস 10। তাহলে ডিভাইড যখন হবে দুটো নম্বরে, সেটাকে আমরা মাইনাস দিয়ে সেপারেট করব, গুণের সময় প্লাস আর ডিভাইডের সময় মাইনাস হবে। নিধান একই থাকবে 10, যদি এখানে 10 থাকে এখানে 10ই থাকবে দুইয়ের ক্ষেত্রে। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের ভাগের নিয়ম। 3 নম্বর ফর্মুলাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে নাম্বার 3 log x⁴n বেস a। এটাকে আমরা লিখতে পারি n log x বেস a। বুঝতে পেরেছো? পাওয়ারটা x এর পাওয়ারটা এক্সট্রিম লেফটে মানে বাঁ দিকে চলে আসবে। বুঝতে পেরেছো? এক্সাম্পল, log 2q বেস 10, এটাকে আমরা লিখতে পারি 3 log 2 বেস 10। পাওয়ারটা একদম বাঁ দিকে চলে আসলো এক্সট্রিম লেফটে।
কিন্তু মনে রাখতে হবে কন্ডিশন আছে এখানে একটা কন্ডিশনটা হচ্ছে ধরো আমি log 2 হোল টু দি পাওয়ার 3 নিলাম পাওয়ারটা, সেই ক্ষেত্রে log 2 যা হবে তার পাওয়ার নিচে হোল পাওয়ার 3 নিয়েছি, তখন কিন্তু আমরা এটাকে 3 log 2 লিখতে পারবো না। দেখো আগে 3 নম্বর ফর্মুলাটা ভালো করে বোঝার চেষ্টা করো। x এর পাওয়ারটাকে, নাম্বারের পাওয়ারটাকে আমরা বাদিয়ে নিয়ে আসছি, কিন্তু যখন পুরো নাম্বারটা log 2 পাওয়ার যখন থাকছে তখন তাকে আমরা এক্সট্রিম লেফটে আনতে পারবো না, কারণ log 2 যে রেজাল্টটা তার পাওয়ার হচ্ছে গিয়ে 3, কিন্তু আমাদের ফর্মুলাটা আছে নাম্বারটার পাওয়ার হবে তার লগ নিতে হবে একটা নিধানের সাপেক্ষে, তখন আমরা ওই নাম্বারের পাওয়ারটাকে বাদিকে নিয়ে আসতে পারছি। বুঝতে পেরেছো? তাহলে হোল ব্র্যাকেট দিয়ে যখন কোনো পাওয়ার থাকবে তখন তাকে আমরা বাদিকে নিয়ে আসতে পারবো না। বুঝতে পেরেছো? এটা হচ্ছে লিমিটেশন, মানে আমরা কি করতে পারবো না এখানে। ক্লিয়ার? নেক্সট 4 নম্বর ফর্মুলাটা হচ্ছে log a base a equals to 1, log a base a equals to 1। এখানেও কন্ডিশন আছে, এটা কি হচ্ছে নিধান, নাম্বারটা কি a, এই a যেটা নিধান সেই নিধানটা 0 হতে পারবে না, কন্ডিশন একে আমরা 0 মানে নিধানটাকে 0 ধরতে পারবো না। যে কোনো নাম্বারই আমি এখানে পুট করি, এক্সাম্পল ধরো log 7, এই জায়গাতে বেস আমি 0 নিতে পারবো না, কন্ডিশন। তাহলে log 7 বেস 0 এটা হচ্ছে কি অসংজ্ঞাত, এটা কি হবে? এটা হবে অসংজ্ঞাত, অর্থাৎ এটা আমরা নির্ণয় করতে পারি না। তাহলে কন্ডিশন কি? নাম্বার আর বেস দ্যাট ইজ নিধানটা যদি সমান হয়ে যায়, সেম হয়ে যায়, সেই ক্ষেত্রে অ্যান্সার হবে কত? 1, কিন্তু বেসটাকে আমরা 0 ধরতে পারবো না, এখানে কন্ডিশন। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। নেক্সট ল নাম্বার 5, log a বেস b, এটাকে আমরা লিখতে পারি log a বাই log b। বুঝতে পেরেছো? একটা নাম্বার, তার যে নাম্বারটা লগ নিচ্ছি কোনো একটা নির্দিষ্ট বেসের রেসপেক্টে, নিধানের রেসপেক্টে, তখন আমরা ওইটাকে লিখতে পারি যে নাম্বারটা লগ নিচ্ছি সে যাবে ভগ্নাংশ, এটা তো ভগ্নাংশের চিহ্ন, তার উপরে, আর নিধানটার লগ হবে নিচে। এক্সাম্পল দেখো log 4 বেস 2, আমরা এটাকে লিখতে পারি log 4 বাই log 2। বুঝতে পেরেছ? তাহলে নাম্বারটা লগ হচ্ছে উপরে আর নিধানটা যেটা বেস নিচ্ছি তার লগটা হচ্ছে নিচে। এই দুইটা রেশিওকে মানে অনুপাতকে আমরা লিখছি log 4 বাই log 2 কে আমরা লিখছি log 4 উইথ রেসপেক্ট টু বেস 2 সংজ্ঞা থেকে। বুঝতে পেরেছ? নেক্সট ল, এবার দেখো 6 নম্বর লটা হচ্ছে log a বেস b। 1 যদি আমরা করি সেই ক্ষেত্রে নাম্বার আর বেস ইন্টারচেঞ্জ হবে, অর্থাৎ b যাবে এর জায়গায়, a আসবে b এর জায়গায়। বুঝতে পেরেছ? নাম্বার আর নিধান, নাম্বারটা নিধানটা 1 মানে রেসিপ্রোকাল নিলে ইন্টারচেঞ্জ হবে। এক্সাম্পল দেখো log 2 বেস 4 1 log 4 বেস 2, কি হলো? 4 চলে গেল 2 জায়গাতে, 2 চলে আসলো 4 এর জায়গাতে। বুঝতে পেরেছো? এইগুলি হচ্ছে ফর্মুলা। এতে করে আমাদের কি সুবিধাটা হলো দেখো, এখন
এই জায়গাতে আমরা log 2 বেস 4 কিছু করতে পারছি না, কিন্তু এখন কি হলো, এটাকে আমরা যদি মান নির্ণয় করতে চাই এই এক্সপ্রেশনটার 4কে লিখতে পারি আমরা 2 স্কয়ার, লেখা যায় তো 4কে, আর তার বেস কত হচ্ছে 2। তখন আমাদের ফর্মুলা আমরা আগেই করেছি, দেখো 3 নাম্বার ফর্মুলাতে log x টু দি পাওয়ার n বেসে পাওয়ারটা এক্সট্রিম লেফটে চলে আসে, বাঁদিকে চলে আসে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 log 2 বেস 2 হয়ে গেল। পাওয়ারটাকে একদম এক্সট্রিম লেফটে বাঁদিকে নামিয়ে আনলাম। এবার আমাদের আরেকটা ফর্মুলা রয়েছে 4 নাম্বার, নাম্বার আর বেস সেম হলে অ্যান্সার কত হবে 1। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 1/2 ইন্টু log 2 বেস 2 that is 1, that is 1/2। তাহলে আমরা সহজে নির্ণয় করতে পারলাম। তাহলে এখানে আমরা কি করেছি, রেসিপ্রোকালের প্রপার্টিটা কাজে লাগিয়েছি, 1 করে নিধান আর নাম্বারটাকে ইন্টারচেঞ্জ করেছি, তারপরে একটার পর একটা আমরা ফর্মুলা অ্যাপ্লাই করেছি। বুঝতে পেরেছো? এখান থেকে আমরা দেখলাম যে ফর্মুলাগুলি যদি আমরা ভালো করে জানি তাহলে তার এই ফর্মুলাগুলিকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারছি। নেক্সট, আমাদের যে সূত্রগুলি আমরা এতক্ষণ আলোচনা করলাম, এখান থেকে কারো কোনো সমস্যা আছে কি তোমাদের? বুঝতে পেরেছো ফর্মুলাগুলো? কারোর কোনো কোয়েশ্চেন আছে এখানে? স্যার, কোন সংখ্যার লগারিদম প্রকাশ করতে গেলে নিধনের উল্লেখ কি করতেই হবে? সুন্দর, ভারী সুন্দর কোশ্চেন, ভেরি গুড। প্লিজ সিট ডাউন। দেখো, কোন সংখ্যার লগারিদম নিতে গেলে তার নিধান অবশ্যই মেনশন করতে হবে। নিধান, একটা নির্দিষ্ট নিধানের রেসপেক্টে আমাদের কি করতে হবে, লগ নিতে হবে। যেরকম ধরো log 16 বেস 2 equals to 4, ওকে। এবার আমি দেখো নিধানটাকে চেঞ্জ করছি, log 16 বেস 4 হয়ে গেল 2, ক্লিয়ার? এখন তুমি দেখো এটা বোঝার জন্য সহজেই লগের সঙ্গে সূচকের যে রিলেশনটা, 16 যদি আমি এখানে লিখি ক্যারাম বোর্ডের স্ট্রাইকের মতো, 2 যদি আমি 2টাকে স্ট্রাইকার হিসাবে ইউজ করি তাহলে 2 চলে যাবে ইকুয়ালস টু পরে 4 এর জায়গায়, আর 4টা চলে গেল তার পাওয়ারে। বুঝতে পেরেছো? তাহলে 16কে 2 টু দি পাওয়ার 4 লেখা যায়, তার মানে বুঝতে হবে আমি যে লগটা নিলাম সেটা ঠিক আছে। বুঝতে পেরেছো? তাহলে পরবর্তী এক্সাম্পলে দেখো সেম নাম্বার আমি যদি এখানে লিখি 16 ইকুয়ালস টু 4 স্কয়ার, তাহলে 4 স্কয়ারে কত হয় 16 হয়। তাহলে 16কে একবার লিখলাম 4 স্কয়ার আর একবার লিখলাম 2 টু দি পাওয়ার 4। তাহলে আমি দেখলাম যে নিধান চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আমাদের রেজাল্টটা পাল্টে যাচ্ছে। একই নাম্বার লগ নিচ্ছি কিন্তু নিধানটা পাল্টানোর সঙ্গে সঙ্গে টোটাল রেজাল্টটা পাল্টে যাচ্ছে, তার লগারিদমটা পাল্টে যাচ্ছে। তাহলে নিধান, কোনো সংখ্যার লগারিদম নিতে গেলে তার নিধানকে অবশ্যই নিধানটা মেনশন করতে হবে। বুঝতে পেরেছো? আর কারো কোনো কোশ্চেন আছে এখান থেকে? ক্লিয়ার এটা? আচ্ছা, এবার চলো আমরা লগারিদমের সূত্রগুলি প্রয়োগ করে কতগুলি লগের প্রয়োগমূলক সমস্যার সমাধান করি। প্রথম ধরো ফার্স্ট কোশ্চেন, এখানে লগের সমস্যাগুলি সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে, ফর্মুলাগুলি ভালো করে জানতে হবে, তার উপর বেস করে আমাদের সমস্যাগুলি সমাধান করতে হবে। এখানে দেখো প্রথম যে লগের গুণের ফর্মুলাটা ছিল log xy বেস a, log x বেস a প্লাস log y বেস a। ফার্স্ট সূত্রের প্রমাণটা আমি দেখাচ্ছি, log xy বেস a ইকুয়ালস টু হবে log x বেস a প্লাস log y বেস a। বুঝতে পেরেছো? এটা হলো এই সূত্রর log xy বেস a হলে এরকম হবে log x বেস a প্লাস log y বেস a। কিভাবে হলো তার প্রমাণটা দেখাচ্ছি। প্রমাণ, রাইট সাইড থেকে যদি আমি যাই, ধরি log x বেস a ইকুয়ালস টু log x বেস a, সেটাকে আমি ধরলাম p, তাহলে x কত হবে সূচকীয় নিয়মে a টু দি পাওয়ার p।
সূচকে কনভার্ট করলে কি হবে, a টু দি পাওয়ার p। পরের পার্টটা যেটা log y বেসে, এটাকে ধরলাম আমি q, তাহলে y কত হবে, a টু দি পাওয়ার স্ট্রাইকারের মতো ইউজ করলে সূচকের নিয়মে হবে a টু দি পাওয়ার q। এখন x y নিলাম আমি, x ইনটু y দুইটা জিনিস গুণ করছি, x আর y। ধরো এটাকে ইকুয়েশন 1, এটাকে ইকুয়েশন 2 নাম দিলাম। তাহলে দুইটারই বাদিক গুণ করছি, x বাদিকে আছে, এখানে y বাদিকে আছে, তাহলে x y কে আমরা কি লিখতে পারি, x এর মানটা কত, a টু দি পাওয়ার p, y মানটা কত, a টু দি পাওয়ার q। তাহলে x y কে আমরা লিখতে পারি বেস সেম, সূচকের নিয়মে পাওয়ার কি হবে, যোগ হবে। তাহলে কি হলো, p প্লাস q। এখন বোথ সাইডে যদি তুমি লগ নাও, কারণ আমার প্রমাণটার মধ্যে কি আছে, লগ, নিধানটা কত, a, বেসটা কত নিতে হবে, a, বোথ সাইডে লগ নিয়ে পাই a নিধানের সাপেক্ষে লগ নিয়ে নিলাম। তাহলে আমার ডান দিকে দেখো, এর পাওয়ার যেহেতু আছে এখানে log x টু দি পাওয়ার n, n log x হয়, তাহলে p প্লাস q টা নেমে আসবে, p প্লাস q log a বেস a হলো, পাওয়ারটা নেমে আসলো। এবার নাম্বার বেস সমান হলে আমরা জানি কত হয়, 1 হবে। তাহলে এটা হয়ে গেল p প্লাস q ইনটু 1, দ্যাট ইজ p প্লাস q। p কত আছে, p কত আমরা ধরেছি log x বেস a। তাহলে এখন p এর ভ্যালুটা যদি আমি বসাই, x স্টেপটাকে আমি চেঞ্জ করে উপরে নিয়ে যাচ্ছি, বাদিকে আমার আছে log xy বেস a ইকুয়ালস টু কত পেলাম আমরা, p প্লাস q। p এর মানটা কত আছে, p প্লাস q, p এর মান কত আছে, p ধরেছি আমরা log x বেস a কে, log x বেস a প্লাস q, q আমরা ধরেছি log y কে, বেস এই হবে। তাহলে আমার সূত্রটি প্রমাণ হয়ে গেল, বুঝতে পেরেছো? স্টেপটা দেখো, প্রথমে আমি কি করলাম, log x বেস a কে p ধরলাম, তারপরে x হয়ে গেল a টু দি পাওয়ার p সূচকীয় নিয়মে। নেক্সট log y বেস a কে q ধরলাম, তারপর y কত হবে, log থেকে সূচকে যাচ্ছে a টু দি পাওয়ার q। নেক্সট আমরা আসলাম লেফট হ্যান্ড সাইড, যেহেতু x y আছে আমি x y নিলাম, x ইনটু y, x এর ভ্যালুটা আমি এখান থেকে বসিয়ে দিলাম a টু দি পাওয়ার p, y ভ্যালুটা a টু দি পাওয়ার q, বেস সেম, পাওয়ার প্লাস হবে। তাহলে log x y, তারপরে বোথ সাইডে আমি log নিলাম, a নিধানের সাপেক্ষে আমি পেয়ে গেলাম কত, p প্লাস q, তারপর p আর q বসিয়ে দিলে আমরা ফর্মুলাটা পেয়ে যাচ্ছি। এইভাবে আমরা ফর্মুলাগুলি যদি জানি, বিভিন্ন রকম সমস্যার সমাধান করতে পারি। যেমন 243 এর লগারিদম 5 হলে নিধান কত হবে, এটা আমরা এখানে করেছি, সূচকে নিলাম, বেস সেম করলাম, ঠিক আছে, x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 5, পাওয়ার সেম, বেস সেম, x ইকুয়ালস টু 3 হয়ে গেল। এইভাবে √3 সাপেক্ষ আমরা 27 এর লগারিদম নির্ণয় করতে পারি। এইভাবে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। আজ আমরা লগারিদমের সম্পর্কে অনেক কিছু জানলাম, সূত্রাবলী জানলাম, তারপর কিছু প্রয়োগ দেখেছি। তো আজ আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা লগের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে
সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। ত্রিপুরায় রবীন্দ্রনাথ 7 বার এসেছিলেন এবং ত্রিপুরার পটভূমিতে তিনি আর একটা বিখ্যাত লেখা রয়েছে, সেটা হচ্ছে রাজর্ষি।